কোমর ব্যথা কিংবা হাঁটু ব্যথা কমাতে চাইলে বিষ্ণু সাল্লামের শেখানো একটি দোয়ার আমল করবেন। এখনের অধিকাংশ মানুষ, বিশেষ করে একটু বয়স যাদের হয়ে গেছে, একটু নামাজ পড়তে গেলে, রুকু করতে গেলে, সিজদা করতে গেলে তারা সুন্দর করে করতে পারে না। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, অনেক সময় একটু সফর করলেই দেখবেন কোমর ব্যথা হয়ে যায়, হাঁটু ব্যথা হয়ে যায়, ঠিকঠাক মতো ইবাদতও করতে পারে না, চলতেও পারে না। তো যাদের এই ধরনের ব্যথার প্রবলেম আছে, কিংবা অনেক সময় মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, যে কোনো ব্যথা হোক না কেন, বিষ্ণু সাল্লামের এই হাদিসের উপরে আমল করবেন। হযরত উসমান ইবনে আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একবার আমার এই পরিমাণ ব্যথা উঠলো যে আমি আর সহ্য করতে না পেরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বললাম যে আমার প্রচণ্ড ব্যথা উঠেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যথার ওই জায়গাটাতে হাত রাখলেন এবং প্রথমে 3 বার বিসমিল্লাহ পড়লেন। এরপরে একটি দোয়া পড়েছেন। ওই দোয়াটা পড়ার পরে তিনি বলেন যে আমার কিছুক্ষণের মধ্যে ব্যথা ভালো হয়ে গেল এবং আমি আজীবন আমার ফ্যামিলিকে ওই দোয়া শিখিয়ে দিয়েছি। যারই কোনো ব্যথা উঠতো বা সমস্যা হইতো, ওই আমলটি করলে সাথে সাথে তার ওই ব্যথা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একেবারে নিরাময় করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটি আমরা শিখব। তো কী করতে হবে, যেই জায়গাটায় ব্যথা ওইখানে আপনি ধরে প্রথমে 3 বার বিসমিল্লাহ পড়বেন। এরপরে এই দোয়াটি পড়বেন যে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এটা আপনি নিজে পড়বেন। আপনি নিজে এই দোয়াটা শিখে যেখানে ব্যথা ওইখানে ধরে আপনি নিজে এই দোয়াটি পড়বেন 7 বার। প্রথমে 3 বার বিসমিল্লাহ, এরপরে 7 বার এই দোয়াটি ওই জায়গায় ধরে পড়বেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে আল্লাহ তাআলা আপনার ব্যথা ভালো করে দিয়েছেন।